আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। প্রতিদিন ঘুম থেকে উঠি অনেকটা বেলা করেই। মা আছে, কোনো চিন্তা নেই। জানি যে মা অনেক সকাল সকাল উঠে সংসারের দায়িত্ব সেই নেয়। সকালবেলার টাইমটা আমাকে ডাকে না, যে যার মতে ঘুমায়। মায় বেশি একটা ডাকে না। ইমার স্কুলের টাইম হয়, ইমারে কিছু একটা মা রান্না করে তাই খাওয়াই দাওয়াই এই বিদায় করে। আর বাবা তো 9টা-10টা বাজে বাসায় এসে খায়, অনেক সকালে বেরোয় যায় কাজে, আবার সকালে 10টা বাজলে এসে খেয়ে যায়। তো আমার রান্না করার পর হচ্ছে গিয়ে বাবা খেয়ে যায়, আর নাস্তা টাস্তা যা কিছু বানায় এই মা ছেলে মেয়ে ওকে নিয়ে মায় খায়, বা কেউ আত্মীয় স্বজন থাকলে তারা খায়। তো আজকে তো ভরপুর টেনশন, মায় নেই। হাঁস মুরগি গরু ছাগল সবই আছে, এগুলা সব নিজেরই সামলাইতে হবে। এদিক দিয়ে তুমুল বৃষ্টি, ঘর থেকেও বেরোন যায় না। এদিক দিয়ে রান্না বাড়াও করতে হবে, মানে পুরো দায়িত্ব এই সংসারের সব আজকে আমার কাঁধে। যদিও বা মা বাড়ি নাই, মা থাকলে হয়তো বা এত টেনশন আমার নিতে হইতো না। তো সকালবেলা সর্বপ্রথম ওইটা হচ্ছে গিয়ে বেটে কেটে নিছি, নিয়ে ওইগুলা ভাতটা বসাই দিয়ে এগুলা সব গুছাই রাইখে চলে গেছি গরু ছাগল হাঁস মুরগি সব কিছুরে খাওয়ানোর জন্য। সেগুলো আর আপনাদেরকে দেখাইতে পারিনি, কারণ আমার ভিডিও করার মতো কেউ নেই, ক্যামেরা ধরার মতো। আমার নিজেরটা নিজেরই করতে হয়। তো সেইগুলা সাইডে আসছি। এদিক দিয়ে ভাত হয়ে গেছে, আইসে তরকারিটা বসাই দিছি। তরকারি বলতে হাত পাও, মুরগির হাত পাও বলে। তারপর গিলা কলিজা এগুলা। কিছু কিছু মানুষ আবার এগুলা দেখে বলবো যে এগুলা কি মানুষের খাবার নাকি। না, এগুলা মানুষের খাবারই। মানুষের খাবার যদি না হইতো তাহলে হাটে বাজারে বিক্রি করতো না। তো এগুলো আমার খুব পছন্দ। আমি কয়েকটা মুরগি খাইছি, মুরগির পাগুলা রেখে দিছিলাম। তো এই 6 পিস পা, 3টে মুরগির। তো সেই পাগুলাই আর হচ্ছে গিলা কলিজা মাইটা, 3টা মুরগিতে যা হয়েছে তাই তো রান্না করে নিতেছি। মেয়েরে স্কুলে খাওয়াই দিতে হবে। এখন প্রায় 5:30 বাজে। আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, সকালের কাজ। এখন আর তেমন কোনো কাজ নেই, এখন শুধু রান্নাটাই করব আর বাচ্চাকে খাওয়াবো। খাওয়াই দাওয়াই আমি ঘুমাবো, কারণ আমার ওই যে বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাস, তো চোখে অনেক ঘুম। তারপরে সব কাজ কাম শেষ করতে হবে। শেষ করে বাচ্চাকে খাওয়াই দাওয়াই বিদায় করে তারপর হচ্ছে আজ রাতে ঘুমাবার সময় অনেক চিন্তা মাথায় নিয়ে ঘুমাইছি যে কখন ঘুম থেকে উঠবো আর সব কাজ করব। যেহেতু মা বাড়ি নেই, তখন সময় মতো যদি কাজ না হয় তখন সবাই বলবে যে মা নাই বলে একটা দিনও চলতে পারি না। যাই হোক, অনেক কথাই হবে, বা সংসারের কাজ কাম এলোমেলো থাকলে কথা শুনতে হবে। যদিও বা কেউ শোনাবে না, তারপরও মনে মনে তো তারা ভাববি যে মায় না থাকলে মনে হয় আমরা চলতে পারি না। চলতে অবশ্যই পারি না, কিন্তু কাজ কাম গুছাই রাখতে পারি। মায় না থাকলে বাসায় একটুও ভালো লাগে না। আমার নানু গেছে হচ্ছে গিয়ে 2 দিন আগে, কিন্তু 2 দিন হয় নাই আমার মায় চলে গেছে তার মারে দেখার জন্য। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আর নানি এখানে থাকলে দেখা যায় যে আমার মা কোথাও যায় না। এই জন্য আমার নানুরা সবসময় আমাদের বাড়িতেই রাখার চেষ্টা করি আমি, কিন্তু এটা তো আর সম্ভব হয়ে ওঠে না। তাদের ছেলে পেলে আছে, তারাও নিতে আসে। তো যদি যায় 5 দিন ওইখানে থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমার মা আবার চলে যায়। মায়ে যদিও মামা বাড়ি চলে যায় নানুরে দেখার জন্য, সকালে যায় বিকালে চলে আসে। আমার মা ইমারে থুয়ে কোথাও থাকতে পারে না, কারণ আমার মেয়ে আমার মার হাতে ছোট থেকে বড় হয়েছে। আমার মেয়েটারে রাইখে গেছে, স্কুলে গেছিল, এর জন্য মেয়েটা স্কুল থেকে আইসেও কাঁদছে। রাত্রেও খায় নাই, ঘুমাইছে অনেক রাত করে, কাঁদতে কাঁদতে ঘুমাইছে। সকালবেলা আমি যখন উঠছি তখনই ও আমার সাথে সাথে উঠে গেছে। ওইটা বলতেছে আম্মু নানু আসে নাই, নানু আসে নাই। আমি বলছিলাম যে তুই ঘুমা, রাত্রেই চলে আসবে না। ও ভাবছিল সত্যি ও মায় মনে হয় রাত্রে আইবো, কেউ আনতে টানতে যাইবো, কিন্তু না, ওরা আমি মিছা কথা বললে ঘুম পাতাইছিলাম। তো সকালবেলা উঠে বলতেছে নানু আসে নাই। এদিক দিয়ে সারা দিন বৃষ্টি হইতেছে, এখনো মানে বৃষ্টি থামে নাই। মারও কোনো দোষ নাই, বৃষ্টি যদি থাইমে গেত তাহলে মায়ও চলে আসতো। মায়ও আসতে পারতেছে না, কিভাবে আসবে? অতিরিক্ত বৃষ্টি, কোনো গাড়ি টাড়ি চলে না। আমাদের এই লাইনে হচ্ছে গিয়ে অটো ভ্যানগুলা
মানে বিদ্যুতে চার্জ করা হয় সেই ভ্যান। আর কালকে রাতে ঝড় বৃষ্টির সময় হচ্ছে গিয়ে বিদ্যুৎ চলে গেছে, কোনো মানুষই গাড়িগুলো চার্জ করতে পারে নাই, এই জন্য গাড়িও রাস্তায় নাই। মারে 2 বার ফোন করছি, মা একই কথা বললো যে কোনো গাড়ি নাই, এই জন্য আমি আসতে পারতেছি না। এদিক দিয়ে মেয়ে খুব কান্নাকাটি করতেছে, তার নানু আসে না কে। তো আমি বলতেছি যে কাঁদিস না, তুই রান্না করে থুয়ে আনতে যাবো তোর নানুরে। কে শোনে কার কথা, কয় রানলে কি হবে, আমি খাবো না। রাতেও মেয়ে খায় নাই, এখনো নাকি খাবি না, তার নানু না আসার আগ পর্যন্ত সে খাবে না, কয় নানি আসবে তারপরেই আমি খাবো। এই হচ্ছে গিয়ে আমাকে বর্তমান অবস্থা, ঘরের ভিতরে অশান্তি। মা চলে গেছে, তার নাতিপুতি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। নানি কি সবসময় মানুষের সাথে থাকে না সারা জীবন থাকে? আমি না থাকলে সমস্যা নেই, আমি যে যদি কোনো জায়গায় 1 মাসও বেড়াই, আমার কথা জিজ্ঞাসা করবি না যে আমার মা কই গেছে। এই হচ্ছে গিয়ে ছেলে মেয়ে। আমার রান্না ভালো লাগে আর আমার মার আদর ভালো লাগে, ও দুইজনের 2টা জিনিস ওকে প্রয়োজন। আর এমনই প্রয়োজন যে সব সময় দরকার, এর থেকে গরমিল মানে হইলে আর হবে না। আমি রান্না করলে মজা করে খাইতে পারে, অন্য কারো রান্না ছেলে মেয়ে তো পছন্দই করে না। আমি যাই রান্না করি, ভালো হোক বা না হোক সেটাই ভালো। আর আমার মার আদর ভালো লাগে। আমার মার গোসল করাইতে হবে, আমার মার ওরে হাতে মাইকে খাওয়াই দিতে হবে, সব আমার মার করতে হবে। আমার মা অসুস্থ মানুষ, হাঁটতে পারে না, তারপরও স্কুলে যাইয়ে ওরে দিয়ে আসতে হবে, প্রত্যেকটা দিনে একই কাজ করে। তো আমি যেই বলছি যে রান্না করে তুই আনতে যাব, তখন মহা খুশি হয়ে গেছে গা। আমি বলছি যাও তোমার নানারে ভাত দিয়ে এসো, ওর নানার ঘরে ভাত নিয়ে যাইতেছে নানারে দেওয়ার জন্য। এতক্ষণ খুশি ছিল না, যেই বলছি যে আনবার যাব, এইতেই বোঝা যায় যে নানির প্রতি কতটুক ভালোবাসা। এখন সকাল 7টা বাজে, আমার রান্না বাড়া হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। এদিক দিয়ে বাবারে খাবারও দিয়ে দিছি, নিজেও খাইতেছি। প্রতিদিন তো 9টা-10টা বাজে ঘুম থেকে উঠতে, আর আজকে 7টা বাজার আগেই খিদা লেগে গেছে। ছেলে মেয়েও উঠে গেছে, ওদের সবাইকেই খাওয়াইছি। তো নানুর রান্না করতে দেরি হয়, আমার রান্না করতে মানে তাড়াতাড়ি হয়ে গেছে। তো কইতাছে মা তুমি তো পারো প্রতিদিনই উঠে সকালে সকালে রান্না করার জন্য। ছেলে বলতিছে তো তুমি এত লেট করে ওঠো কে, কালকে প্রতিদিন সকালে উঠবা। আর নয় নানুরে 1 মাস বেড়াইতে কবো। একজন কান্দে নানুর লেগে, আর একজন বলে যে 1 মাস বেড়াইতে কবো, মানে আমার ছেলের বলে 1 মাস বেড়াক, আমি যাতে সব কাজ কাম করতে পারি। ওর নানু উঠে কাজ করে, কি জন্য কাজ করবি, নানু 1 মাস বেড়াক। আর মেয়ের কথা, আমার নানু সব সময় বাড়ি থাকুক। মানে দুইজনের 2 রকম চিন্তা ভাবনা। তো আমি বললাম আজকে রান্না করছি, আজকেই সকালে সকালে খাও 7টা বাজে, কালকে তো আবার 10টা বাজে খাও, কিচ্ছু করার নাই যদি তোমার নানু আইসে পড়ে। আর যদি তোমার নানু না আসে তাহলে আমি কালকেও তোমাকে সকালে সকালে রান্না করে খাওয়াবো। বাবা কাজ থেকে আইসে হচ্ছে গিয়ে সকালের খাবার খায়, আর আজকে কাজে যাওয়ার আগেই আমি মানে খাবার খাওয়াইয়ে পাঠাবো কাজে। তো চাইলে সবাই সব কিছু করতে পারে, অলসতার কারণে